এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। আর সেই অনশন মঞ্চে গিয়ে পৌঁছন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষও। অনশনকারী আছেন তাকে আমি অনেকবার আবেদন করলাম যে অনশন করবেন না, অনশন করে কোনো সুরাহা হবে না, অবস্থান আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি। 24 ঘন্টার মধ্যে সব সময় আমরা আসবো, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো, আপনাদের পাশে থাকবো এবং অন্যান্য যা যা সহায়তা করার সেই সব করবো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এনাদেরকে অনশনে অবস্থানে বসতে হচ্ছে কেন? এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির দুর্নীতির জন্যে। এই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিলে চলবে না। আরেকজন লোক আছে যাকে এখনো পর্যন্ত ছেড়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে সেই সময়ের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন। তার বিরুদ্ধে এক্ষুনি তদন্ত শুরু করা দরকার সিবিআই এর। ভেবেছিলেন 26,000 লোককে নিয়ে আমরা একেবারে তাদের 26,000 লোকের সংখ্যা আমরা যদি সুপ্রিম কোর্টে দেখাই, সুপ্রিম কোর্ট নার্ভাস হয়ে গিয়ে বলে দেবে যে না, তাহলে চাকরি বহাল থাক। প্রশ্ন হচ্ছে অযোগ্য আর যোগ্য বিচার করে দেওয়ার দায়িত্ব কার? কাগজগুলো কোথায়? দুটো জোড়া মামলা হয়েছে। যারা লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। উস্কানি দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে। বিজেপি নেতৃত্বের বক্তব্য আপনারা শোনাচ্ছিলাম। এবার আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন এই গোটা ঘটনা নিয়ে, শুনুন। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে ডিআই অফিস দখল করে অরাজকতা করে তারা তো নিজেদের কেসটাকে উইক করছে। এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।